লাইলাতুন নিসফি মিন শাবান হয়। আর দেশত এই রাতিবে লই বেশি বাড়াবাড়ি এবং বেশি সারাসারি আছে। সদুনে বাড়াবাড়ি করতে করতে ইবারে এমন পর্যায়ে লগিয়ে যে একবারে এই রাতিবের মধ্যে মুসল টুসল সাজাই একবারে আয়োজন ফায়োজন করি, আনুষ্ঠানিকভাবে এবার আয়োজন করে। আর হদুনে সারি দিতে দিতে এমন ভাবে সারি দিয়ে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ সবে বরাত আছে যে ইয়ার স্বীকার নগর অস্বীকার করে। দুজন বুলত আছে, যারা বেশি জাকজমকপূর্ণ ভাবে পালন করে তারও বুলত আছে, যারা অস্বীকার করে তারাও বুলত আছে। আর হইতে না হাদিস শরীফের মধ্যে আছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, তোমরা যাতে শাবানের 15 তারিখে রাত পাইবে, রাতিয়া আল্লাহর ইবাদত করিবে, দিনের মধ্যে রোজা থাকবে। তো রাতি ইবাদত কেল্লা করিবে হয়তো ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইরে রাতিয়া বন্দারে ডাক মারে। কি হয়, ও আর বন্দ গুনাহ করিয়ে নিজের জীবন বরবাদ দিবিলে ইয়দে বালেগন হইতে পর্যন্ত দাড়ি সাধু গিয়ে দে জীবনত সদিকিন গুনাহ তাগি ওই মাফ চাই নেওয়া পারো দে। তোমরা যদি এরা আয় আল্লাহর হাসে মাফস আয় তোমরা মাফ করে দি বললে সপ্তম আকাশত আইরে তোমরা ডাক দি আর তো একটা মাফস না। হন বাতে ফানিয়ে কষ্ট ভর তার হন বন্ধা আস না, হামইয়া কম হইয়া বেশি, হনবতে সংসার চলাইতে তুই হিমশিম হাইজর কই এলে হন অভাবী বন্ধা আস না, গুমত নথাইকে উড়ো না। আয় তোমারে রিজিক ফরাগত করে দি বললে তোমারে ডাক দি তুমি উড়ো না। দীর্ঘদিন হইতে অসুস্থ লইয়ের কষ্ট ভর দে, হাসপাতাল জবাব দিবিলেই, ডাক্তারে জবাব দিবিলেই এলে হন আর অসুস্থ বন্ধা আস না। আই তোমার সুস্থতার নিয়ামত দিবল্লা বলিয়ে রে তোমার হাত তোমার ডাহিন দি এভাবে করিয়ে রে হাত্তা ইয়াতলো আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর শুরু নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাতিয়া মানুষ হল ডাহ। এটা লাইলাতুন নিসফি মিন শাবান জিবের আর দেশত সবে বরাত হয়। হদ সবে বরাত কোরআনত নাই হাদিসত নাই। তো এন হইলে তাই যদি হই সবে বরাত কোরআনত নাই হাদিসত নাই, নামাজ কোরআনত আছে না, নামাজ শব্দই নাই, সলাত আছে না, হাদিসত মধ্যে আছে যে সলাত। তো কতজন নামাজি বা কোরআনত নতক না, নামাজের অর্থ বুঝাই দিলে সলাত আছে তো, নামাজের অর্থ বুঝাইতে সলাতি বা হাদিসত আছে তো। তো সবে বরাতি বা ফার্সি শব্দ, তো ফার্সি গেলে কোরআনত চাইবে, কোরআনই বা তো আরবি, ফার্সি গেলে হাদিসত চাইবে ইবে তো আরবি হাদিস। তো হাদিসত কি আছে, হাদিসত আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান রে আরা অনুবাদ করিতে সবে বরাত দিয়ে, সবে বরাত দিয়ে। এটা লাই এই রাতিবের মধ্যে নিজ নিজ স্থানত বেশি উত্তম হইতে নিজ নিজ স্থানত অথবা নিজের ঘরত যদি ইবাদতের পরিবেশ নতাহে তাহলে মসজিদে তলেও যাই, অন্তত বেশি জাকজমকপূর্ণ ভাবে বা আয়োজন করিয়ে নয় মসজিদ টসজিদ একবারে সাজাই গুজাই, হ্যাঁ বাত্তি তাত্তি দি স্লোগান তোলোগান দি এভাবে নয়। এনে নিজ নিজ স্থানত মধ্যে নির্জনে বই বই এই রাতিবের মধ্যে ইবাদত করো, রাতিবের মধ্যে জিয়ারত করো, রাতিবের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত করো, রাতিবের মধ্যে আল্লাহর হাসা হাদে হাদিয়ে তওবা করো, কোনো অসুবিধা নাই। তবে একবারে অস্বীকারও নকরিবে, জাকজমকপূর্ণ ভাবে এবারে পালনও নকরিবে। যার যার গাইতে নিজ নিজ স্থানের মধ্যে অন্তত এই রাতিবের মধ্যে হইল ছাইও নির্বাচনী প্রচারণার থরির বলি যাবে ওই অন্তত এই রাতিবের মধ্যে একখান রাত বিসর্জন দ, একেবারে মগরিবের পরে মগরিবের নামাজ বা জামাত ফরি
বাড়ি ঘরে আইরে কিছু হা বললে খাই এশারত নামাজ পড়ে আর আনা ফর ফান একবারে ফুঁতে পাত্তাই দায়িত্বেরন ফান করি রে সময় লই মন দিল ফ্রেশ করি নিজের ছোট মনে করি নিজের জীবনের গুণার কথা ইয়াদ করি নিজে আল্লাহর হাসে তওবা করো কিছু নফল ইবাদত করো ওইফেরে আল্লাহ যদি অনর এই এক রাইতিবের ইবাদত কবুল করিয়ে দেয় বিগত দিনের সমস্ত গুনাহ খাতা বেগিন আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইতে রাইতিবের মধ্যে তওবা করো। তওবা কেন করি গিয়ে তওবার এক নম্বর অর্থ হইতে লজ্জিত হন। আই যে আল্লাহর নাফরমানি করি ইয়ান কত বড় লজ্জিত হাম, ইয়ান কত বড় ঘৃণিত হাম। এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি, এদিক কিন আল্লাহ আর নিয়ামত ডুবে রেখে আয় সেই আল্লাহর হুকুমর অমান্যতায় সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি গিয়ে এই চেতনা এই চিন্তা দিলত মধ্যে আই আনিয়ে রে নিজরে একজন বড় আসামি বানাই অনে যদি এরা আল্লাহর হাসা আটটাই নিয়ম দেয় অনে হাত ঠাইতে দেরি বুঝে আল্লাহ মাফ করে দিতে দেরি নয়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إلى الله توبة نصوحا. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দেওতলা ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবর নামাজ আদায়কারী সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বাছাইকৃত করি
শরীরে সুস্থ রাহি, ঈমানের সহিত বাঁচাই রাহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকরে কোরআন সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই আল্লাহর দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগরগোশায়ে আমেনা, সরওয়ার কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাই, এই মানুষ হলোর ভিতরে দুইয়ান জিনিস, একখানে ঈদের রূহ আর একখানে ঈদের নফস। রুর হামইতে মানুষ হলরে বালা হামর মিক্কে টানন, নফসর হামইতে মানুষ হলরে খারাপ হামর মিক্কে টানন। ইসলাম ধর্মের সৌন্দর্য ঈদে কোন মানুষ যদি ভুলক্রমে কোন খারাপ খাম করে, কোন ফাফ খাম করে, তাহলে সেই ফাফ খাম ইয়ান বিলুপ্ত ঘটাই বললাই ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ পদ্ধতির নাম হইতে তওবার পদ্ধতি। বন্দায় যাতে তওবা করে, আল্লাহ বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিন। শয়তানে সবসময় নফসরে কুমন্ত্রণা দিদি মানুষ হলরে গুনার হামত লিপ্ত করে। আগে এক সময় মানুষ গুনার হাম করে লজ্জিত হইত, শরম লাগত গুনার হাম করতে। আর এখন পরিস্থিতি এমন ভয়াবহ গিয়ে দে, গুনার হাম করি করে মানুষ আনন্দিত আর খুশি হয়। এমন বাইও আছে যে মুসলমান হলত এই যে একখান অন্যায় হামগরের গুনার হামগরের এই খামর কারণে আল্লাহ নারাজ হইব, আল্লাহ আর শাস্তির সম্মুখীন করিব, ইয়ানোর কোনো ডর ভয় মানুষের অন্তরত নাই। শয়তানে সবসময় মানুষ হলরে গুমরাহ করি বললাই, পথভ্রষ্ট করি বললাই হন না হন কুমন্ত্রণার মাধ্যমে মানুষের গুনার হামত লিপ্ত করে। মানুষ হল গুনার হাম করিয়ে তওবা করিম দেরি দেরি করতে করতে এমন দেরি করি ফেলে একেবারে মৃত্যু আয় যাগই আর তওবা করানোর সুযোগ নয়। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেলি 100 বার তওবা করতে। আচ্ছা ওনারা খন যায় আর আর নবীর জিন্দেগি খনক সেকেন্ড তো খন গুনাহ আছে না, খন নবী দুনিয়াত যত নবী রসুলগণ আল্লাহ ফাটাইয়ে খন নবীর পুরা জীবনত খন প্রকারের গুনার দাগ নাই।
এরপরেও আর নবী যদি ডেলি 100 বার তওবা করে আর 24 ঘন্টা 18 ঘন্টা গুনায় ভরপুর আর তো খাবার তওবা করা হবে। কিন্তু দিন যার, সপ্তাহ যার, মাস যার, বছর যার, হনব যায় তওবা নগর গুনাহ গরিয়ন দিয়েন তো অপরাধ, আবার তওবা নগরীর গুনাইয়ান রায় দিয়েন ডবল অপরাধ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারর ডাহিয়ে হদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খালেস তওবা করো, সত্য দিলে তওবা করো। তওবায়ে নসুহা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলে ইয়ানোর বিভিন্ন ব্যাখ্যা দিয়ে আল্লাহ যে ইমানদারের হইয়ে তোমরা তওবায়ে নসুহা করো। তওবায়ে নসুহার অর্থ কি? বিশ্ববিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কুরতুবী, ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তওবায়ে নসুহা অর্থাৎ খাঁটি তওবার পরিচয় দিতে হয়তো দুধের বাড়তুন দুধ বাইরানোর পরে ইনজেন আবার ডুকন নান অসম্ভব। হন মানুষ যদি গুণা করিয়ে তওবায়ে নসুহা করিয়ে দেয় গুনাইয়ানোর মিক্কা আবার ফিরন নান এভাবে অসম্ভব হয়ে দাঁড়ায়। ইবেরও হয়তো তওবায়ে নসুহা। আবার কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেন তওবায়ে নসুহা হারে হয় বিশেষ করে বিশ্ববিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই তওবায়ে নসুহার সংজ্ঞা এবং পরিচয় দিতে তওবায়ে নসুহা হয় যে হনাক্কান গুনার হাম তওবা করিবার আগে গুনার হাম ইয়ানোর প্রতি যেরকম আগ্রহ তাহে তওবার পরে হামিয়ানোর প্রতি এলে ঘৃণা সৃষ্টি হইজন গই এবার হয়তো তওবায়ে নসুহা। অর্থাৎ একখান গুনার হাম তওবা করিবার আগে আজ যে আগ্রহ লই একাগ্রতার সহিত খুব গুরুত্ব সহকারে গুনাইয়ানত যেভাবে লিপ্ত হইতাম মাঝখানে তওবা করানোর দ্বারাই এই খামিয়ানোর প্রতি এমন ঘৃণা সৃষ্টি হইয়ে আগর সমস্ত আগ্রহ বেগিন ঘৃণায় পরিণত হইয়ে এলে ঘৃণায় পরিণত অন ইয়ানোর হয়তো তওবায়ে নসুহা। বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে মুজহিরিত মধ্যে লেখেন তওবায়ে নসুহা হয় যে সেরিগেন জিনিসের সমষ্টির নাম। 1 নম্বর তওবা ওই বললাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য তওবা ওই বললাই জুবানে ইস্তিগফার ফরম। ইস্তিগফার মানে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারিবে জবানত মধ্যে সব সময় রাহত গুনাহ যেতে সব সময় আরাতুন চলাফেরা ওঠা বসা খালি টাইমত এই ইস্তিগফারিবে আরাতুন সব সময় ফরজ দরকার। তওবায়ে নসুহা ওই বললাই যে সিরগেন হাম লাগিব এত 1 নম্বর হইলাম যে ইস্তিগফার ফরন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর
শরীরের যে সমস্ত অঙ্গ দ্বারায় গুনাহ হয়, হাতে গুনাহ করে, চোখে গুনাহ করে, জিহ্বায় গুনাহ করে, ব্রেনও গুনাহ করে, ঠ্যাংও গুনাহ করে, যেদিকিন অঙ্গ দ্বারায় গুনাহ সংগঠিত হয়, এই অঙ্গ ইনরে গুণাত্তুন দূরে রাহন, গুণাত্তুন বাসাই রাহন, ইয়ানই 2 নম্বর। তওবায়ে নসুহা নির্বেজাল খাঁটি তওবা ওই বললাই 3 নম্বর হাজই দে এই গুনাহ নগরিগম দিয়ানোর প্রতি পরিপূর্ণ পাক্কা নিয়ত করন, প্রতিজ্ঞা করন, আয় আর গুনাহ করতাম না। গর্গি দিয়ানোর প্রতি লজ্জিত হইরে ভবিষ্যতে নগরিব দিয়ানোর পরিপূর্ণ প্রতিজ্ঞা বানান, অঙ্গীকারবদ্ধ হন। 4 নম্বর, যেই জায়গার দিলে গুনাহ হয় অথবা যে সমস্ত বন্ধু হলোর ফুয়ারে তাইলে আড্ডা দিলে গুনার হামত মধ্যে লিপ্ত হওয়া পরে এল্লা জাগা এল্লা বন্ধু উনরে ত্যাগ করন, উনরে বাদ দন। অর্থাৎ এই সেরিয়ান হাম যদি একত্রিত হয় তখন হওয়া যাবে যে বন্দাই ভাই তওবায়ে নসুহা করি। শতানে মানুষ হলরে গুনাহ করাই, যেতক্ষণ গুনাহ ন করে এতক্ষণ শতান লাগাতা হে, কুমন্ত্রণা দিয়াতা হে। যেদিন কুমন্ত্রণা দে এল্লা সেরিয়ান বেশি শতানোর উল্লেখযোগ্য কুমন্ত্রণা মানুষ হলরে দে, যাতে করে মানুষই বারে গুনাত মধ্যে লিপ্ত করাইতে। 1 নম্বর, হন বন্দারে যাতে শতানে গুনাত লিপ্ত করাইতে চায় তখন শতানে 1 নম্বর ইবারে কুমন্ত্রণা দিব দে ওরা ই গর ই গল্য অসুবিধে নেই, তুই এর জন্য সমাজত থুয়া আরো বোধ কে নগরের নে, তুই গল্য অসুবিধে কি গর, বোধ কি আই ঘরের তুইও গর। এদূর যদি বন্দারে গুণত বাজাইতে রে বালা, যদি শতানে দূর দিবের গুণত বাজাই নেওয়া পারে তাহলে ওষুধ আর একটা দামি চাই দিবে। ডাক্তারে যেন ওষুধ ফাল্টাই দিয়ে রুগীরে শতানো কুমন্ত্রণা আর একটা ডাঁড়ো চাই দে। প্রথমে কুমন্ত্রণা দিয়ে দে ইন এদুনে ঘরের তুইও ঘর, এদূর যদি নগরে দেয় তখন আবার হইব দে ইন স্বাভাবিক ওই জায়গায়। এর দূরত যদি বন্দায় গুণাত লিপ্ত নয়, 3 নম্বর আরেক ধারণা দিব যে কুমন্ত্রণা ইন হই দে এই জমানা তোটা ইনতুন বাসি চলন নান কঠিন, চাইলেও তুই পারিবি নে, ই বাসন নান মুশকিল কঠিন, জমানা খারাপ হগিও কেন করিবি গর। এর দূরত যদি বন্দারে গুণাত লিপ্ত করিত না পারে 4 নম্বর আর ওষুধ দে এবারে তওবা। হদুজুর তারা ওয়াজ করে দে নৌনজ না, আগে গুনাহ করি ফেলে পরে যাইরে তওবা করিস। এই সেরিগো শতানোর কুমন্ত্রণা ইন দিয়ে রে মানুষ হলরে গুনাত মধ্যে লিপ্ত করে, যাতে গুনাহ করি ফেলে তখন শতানে কি হয়, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। গুনাহ যেতে করে ফেলে এবার শতানা হত তুই করি যে গুনাই আন তুই জানাস আয় না জানি তত্তুবার আয় আল্লাহর আরো বেশ দাঁড়াই শতানা হল এগুলো শতানার খাজই দিয়ে বনি আদমরে কিভাবে জাহান্নামর খোরাক বানাইব, কিভাবে জাহান্নামত নিয়ে আইব, এই ইয়ানোর পিছে শতান সবসময় লাগা। এটা আরা যারা আছি আরা হলো বেগুন নিষ্পাপ ন, প্রত্যেক জনতুন গুণা আছে। নবীর আল্লাহ নিজ দায়িত্বে গুণাত্তুন মাহফুজ রেখে সাহাবাই কেরাম হলর ভুলভ্রান্তি আল্লাহ মাফ করিয়ে তারার মগফুর লহু হিসাবে ঘোষণা দিয়ে এই 2 দল ছাড়া পৃথিবীর যত বড় অলি গোস কুতুব আবদাল বুজুর্গ ফিসাব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব সুফি সাহেব আলেম সাহেব আওয়াম সাহেব ব্যবসায়ী সদর কৃষক
দিনমজুর, রাজনৈতিক নেতা, কর্মী, যত শ্রেণীর মানুষ আছে সমস্ত মানুষ বেগুনের জীবনত হন না হন গুণা, হন না হন অপরাধ আছে। অপরাধ ছাড়া মানুষ নেই, কিন্তু অপরাধ গরণ বরণ, অপরাধ গড়িয়ে বইটা হন না নইতে বড় অপরাধ। তো পদ্ধতি নতাইলে এক কথা। ইসলাম ধর্মের অন্যান্য ধর্মের মধ্যে ফাফ গড়লে মাপ নাই, ফাফ গড়লে মাফ নাই, কিন্তু ইসলাম ধর্মের সৌন্দর্য হইতে তুই যেদিক কিন ফাফ গরিবে গর আল্লাহর কাছে যাইরে যেতে তুই খালেজ দিলে, সত্য দিলে, তওবা করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনর দিলের এখলাসের উপর ভিত্তি করি এন ঐত্যারে দে সমস্ত গুণা ব্যক্তিত্ব মাপ গরিব তো গরিব গুণাইনের সওয়াব দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। সামনে ওকে বড় রাইত, এবারে লাইলাতুন নিসফি মিন শাবান হয়। আর দেশত এই রাইতিবা লই বেশি বাড়াবাড়ি এবং বেশি সারাসারি আছে। সদুনে বাড়াবাড়ি করতে করতে এবারে এমন পর্যায়ে লগিয়ে যে একবারে এই রাইতিবাদ মধ্যে মুসল টুসল সাজাই, একবারে আয়োজন ফায়োজন করি, আনুষ্ঠানিকভাবে এবার আয়োজন করে। আর হদুনে সারি দিতে দিতে এমন ভাবে সারি দিয়ে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ সবে বরাত আছে যে ইয়ান স্বীকার নগর অস্বীকার করে। দুজন বুলত আছে, যারা বেশি জাকজমকপূর্ণ ভাবে পালন করে তারও বুলত আছে, যারা অস্বীকার করে তারাও বুলত আছে। আর হইতে না হাদিস শরীফের মধ্যে আছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, তোমরা যাতে শাবানের 15 তারিখে রাত পাইবে, রাতিয়াতি দিয়ে আল্লাহর ইবাদত করিবে, দিনের মধ্যে রোজা থাকবে। তো রাতি ইবাদত কেল্লা করিবে হয়তো ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইরে রাতিয়া বন্দারে ডাক মারে। কি হয়? ও আর বন্দল গুণাগরিয়ে নিজের জীবন বরবাদ দিবিলে ইয়ে বালেগন হইতে এ পর্যন্ত দাড়ি সাধু গিয়ে দে জীবনত সদিকিন গুণা তাগি ওই মাফ চাই নেওয়া পার দে। তোমরা যদি এরা আয় আল্লাহর হাসে মাফস আয় তোমরা মাফ করে দি বললে সপ্তম আকাশত আইরে তোমরা ডাক দি আর তো একটা মাফস না। হন বাতে ফানিয়ে কষ্ট ভর তার হন বন্ধা আস না, হামইয়া কম হইয়া বেশি, হনবতে সংসার চলাইতে তুই হিমশিম হাইজর কই এলে হন অভাবী বন্ধা আস না, গুমত নথাইকে উড না। আয় তোমারে রিজিক ফরাগত করে দি বললে তোমারে ডাক দি তুমি উড না। দীর্ঘদিন হইতে অসুস্থ লইয়ের কষ্ট ভর দে, হাসপাতালত তুমি জবাব দিবিলেই, ডাক্তারে জবাব দিবিলেই এলে হন আর অসুস্থ বন্ধা আস না। আই তোমার সুস্থতার নিয়ামত দিবল্লাই বলি রে তোমার হাত তোমার ডাহিন দি এভাবে করিয়ে রে হাত্তা ইয়াতল আল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজর শুরু নয় এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাতিয়া মানুষ হল ডাহে। এতাল্লাই লাইলাতুন নিসফি মিন শাবান জিবের আর দেশত সবে বরাত হয়। হদ সবে বরাত কোরআনত নাই, হাদিসত নাই। তো এন হইলে তাই যদি হই সবে বরাত কোরআনত নাই, হাদিসত নাই, নামাজ কোরআনত আছে না, নামাজ শব্দ হইবে নাই, সলাত আছে না, হাদিসত মধ্যে আছে যে সলাত। তো কতজন নামাজিবে কোরআনত নতগো না, নামাজের অর্থ বুঝাই দিলে সলাত আছে তো, নামাজের অর্থ বুঝাইতে সলাত ইবে হাদিসত আছে তো। তো সবে বরাত ইবে ফার্সি শব্দ, তো ফার্সি গেলে কোরআনত চাইবে, কোরআন ইবে তো আরবি, ফার্সি গেলে হাদিসত চাইবে, ইবে তো আরবি হাদিস। তো হাদিসত কি আছে? হাদিসত আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান রে আরা অনুবাদ করিতে সবে বরাত দিয়ে, সবে বরাত দিয়ে। এতাল্লাই এই রাতিবের মধ্যে নিজ নিজ স্থানত বেশি উত্তম হইতে নিজ নিজ স্থানত অথবা নিজের ঘরত যদি ইবাদতের পরিবেশ নতাহে
তাহলে মসজিদে তৈলেও যাই অন্তত বেশি জাকজমকপূর্ণ ভাবেই বেড়ে বা আয়োজন করি এর নয় মসজিদ টসজিদ একবারে সাজাই গুজাই বাত্তি তাত্তি দি স্লোগান দি এভাবে নয় এনে নিজ নিজ স্থানত মধ্যে নির্জনে বই বই এই রেতিবেদ মধ্যে এবাদত করো রেতিবেদ মধ্যে জিয়ারত করো রেতিবেদ মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত করো রেতিবেদ মধ্যে আল্লাহর হাসা হাঁদে হাঁদিয়ে তওবা করো কোনো অসুবিধে নাই তবে একবারে অস্বীকারও নকরিবে জাকজমকপূর্ণভাবে এবারে পালনও নকরিবে যার যার গাইতে নিজ নিজ স্থানত মধ্যে অন্তত এই রেতিবেদ মধ্যে হইল ছাইও নির্বাচনী প্রচারণার থরির বলি যাবে ওই অন্তত এই রেতিবেদ মধ্যে একখান রাত বিসর্জন দ একেবারে মগরিবের পরে মগরিবের নামাজ বা জামাত ফরি বাড়ি করে আইরে কিছু হাফ হইলে খাই এশারত নামাজ ফরি আর আনা ফরে ফান একবারে ফুঁতে পাত্তাই দায়িত্বেরন ফান করিয়ে রে সময় লই মন দিল ফ্রেশ করি নিজের ছোট মনে করি নিজের জীবনের গুণার কথা ইয়াদ করি নিজে আল্লাহর হাসে তওবা করো কিছু নফল ইবাদত করো ওইফেরে আল্লাহ যদি অনর এই এক রাইতিবের ইবাদত কবুল করিয়ে দেয় বিগত দিনের সমস্ত গুনাহ খাতা বেগিন আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইবে রাইতিবের মধ্যে তওবা করো তওবা কেন করি গেম তওবার এক নম্বর অর্থ হইতে লজ্জিত হন আই যে আল্লাহর নাফরমানি করি ইয়ান কত বড় লজ্জিত হাম ইয়ান কত বড় ঘৃণিত হাম এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি এদিক কিন আল্লাহ আর নিয়ামত ডুবে রেখে আয় সেই আল্লাহর হুকুমর অমান্যতায় সেই আল্লাহর নাফরমানি কিভাবে করি গেম এই চেতনা এই চিন্তা দিলত মধ্যে আই আনিয়ে রে নিজরে একজন বড় আসামি বানাই অনে যদি এরা আল্লাহর হাসা আটটাই নিয়ম দয় অনে হাত ঠাইতে দেরি বুঝে আল্লাহ মাফ করে দিতে দেরি নয় সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ঘটনা আছে মানুষ কই 99 জন মানুষ কতল করি হত্যা করি 99 জন এক হম 100 মানুষ মারি ফেলি মারিয়ে রে একজনের যে হদ দৌড় এখন আইতে বেশি মানুষ মারি ফেলি বেশি অপরাধ করি কি বেশি গুণা করি কি 99 জন মানুষ মারি ফেলি আর আল্লাহ মাফ করিব না এটা হতে তোর মাফ করছ তুই দুজুগত করলিস গই এখন টাকা মারি বিয়ে ফেরেস্তাই তোর হন মাপ নাই এন হইয়ে রে ইতের আরো উস্কে দিবে ইতে হতে সেঞ্চুরি ফুরাইতে তুইও কে বাকি দেয় তুইও মর ইতের মার 100 মানুষ কত করবে তখন ইতের চিন্তা ফিকির ইতের টেনশন আরো বাড়ি হন মানুষেরও যদি আল্লাহ গুল ফতত্তুন ফিরাইতে যায় এবার প্রত্যেকটা বুল হাজর ফর এবার তোর একটা টেনশন আয় যাবে চিন্তা আয় যাবে অপরাধ গড়ের আল্লাহ সুযোগ দিয়ে ডিল দিয়ে ইতের সারি দিয়ে ইতে গড়ের রাজনৈতিকভাবে গড়ের অরাজনৈতিকভাবে গড়ের ঠিয়ার বলে গড়ের ক্ষমতার বলে গড়ের ইতে অপরাধের জগতর কিং ও গিয়ে রাজাও গিয়ে সম্রাট বন্যে অপরাধ গড়ের কিন্তু আতিককে একদিন আল্লাহ কবুল করেছিলেন যেটুকুন বড় বড় আল্লাহর ওলি আছে ব্যাগুণের ঘটনা অনেক অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাগুণ এক যুগত বড় ধরনের অপরাধী আছে হঠাৎ পরিবর্তন করে ফেলে এই তন্ত্রের আল্লাহ হঠাৎ পরিবর্তন করতে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ইবা অলিও নেন নামাতো উন অলিও নামানো আল্লাহ এডো ওয়াবি আছে না মরা মাথা না জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই অলিও নেন অলি ইবা অলি ওইবার আগে আসিতে বলি অলি ওইবার আগে আসিতে কি বলি মানে বলি দিচ্ছে দে বাদশায় এই জুনাইদ নামর বলি বেড়ে লই বিভিন্ন বড় বড় ফলোয়ার বড় বড় শক্তিশালী মানুষ আল্লাহ চ্যালেঞ্জ করি বলি বেড়াতায় বলি ধরাইতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ
আতিককে একদিন বাদশাহ ঘোষণা দিয়ে রে আর বলি জুনাইদুল্লাহ যে বলি ধরিয়ে রে ফিট মেডিট বাজাইতে পারিবে এবারে একদম পুরস্কার দিবে হন কি রাজি নন খিয়া এই যুগের মধ্যে সবচাইতে বড় ফলোয়ান এবং বাহাদুর বলি আছেন জুনাইদে বাগদাদি রহমান এবার সামনে কে তেরে দিলে নাই কিন্তু একজন গরিব মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশধর ইবে এমন অভাবত ফরিয়ে দে ইবে তো বেশি টিয়ার প্রয়োজন ইবে বাদশার চ্যালেঞ্জ গ্রহণ করি চ্যালেঞ্জ গ্রহণ করি তখন নিয়তে হদা আই নবীর বংশের একজন মানুষ একজন গোলাম এখন আই জুনাইদ বাগদাদিরে হই যাই ইবা আর আদত মধ্যে পরাজয় বরণ করি বললাই গল্লে তো আই প্রথম পুরস্কার পাইব অন্তত পরাজয় বরণ নগল্লে সেকেন্ড পুরস্কার হইল না পাইব না এই নিয়তে বাদশার চ্যালেঞ্জ গ্রহণ করি বললাই সৈয়দ বংশের একজন গোলাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গোলাম বাদশার সেই চ্যালেঞ্জ গ্রহণ করি গরি মাডত মধ্যে মেজে হতে কিরে আর এতর মোটা মোটা দামা দামা বলিতে আছে আর এখনকে সাহস নগরলাম ইতুক লড়াইয়া বাতাস বাইলে তোর খরে গেছ ধরিতে আবার বড় গেছ ধরিতে আবার ফুরি যেতেও যায় যে ইতে খেয়ে রাজি বেগুন চাইতে এসে মাড়র চতুর্পাশে বেগুন মানুষ সাই দেখা যাক আজি এইতে কেল্লা চ্যালেঞ্জ গ্রহণ করি বলিয়ল বলি ধরিবার আগে মাড়র সেরে গিলে দিন আসে ঘুরে কেল্লায় মানে মানুষের একটা বা দে দেওয়া আকর্ষণ করে দেরি মানে আয় এখন ধরি কি মার একটা সাফ এম হয় আল্লাহ জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই হাজার হাজার মানুষের সামনে মাডর চতুর্পাশে গুরের আদাহার ইয়াজান নির্বাচন আসছে আতিয়ান আতিয়ান দরদ হয়ে যাবে মাঝে 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 এনে করে এলে একজন তুলা ভর ইয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই মাডর চতুর্পাশে হাড়ি হাড়িয়ে করে হাত তুলের এনে করে দেখার মানে আয় এখন তৈরি কিন্তু ওই লড়াইয়া গোলা ইতে তালত নাই তে কিনার যে বই থেকে হিদে হওয়ার না যেতে নাকি টাইম হাস হইয়ে এখন মাত্র বলি খেলা আরম্ভ হইব শুরু হইব এই টাইমের মধ্যে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ঠিক মাডার মাঝখানে যেতে আইয়নের পরে ওই লেডা গোলামি ভাই জুনাইদে বাগদাদিরে ডাক মারের ও জুনাইদ সারা পৃথিবী জানে তুমি এলাদে বড় পলোয়ান বলি তোমার ফিট মেডিট বাজাইতে রে দে এল্লেখন পলোয়ান এই দেশত এই যুগত মধ্যে নাই আইও জানি আই আরিজিম মধ্যে আই পরাজয় দিয়ে নাই নিজে জানি এরপরেও তোমার হাসে কেন আব্দার রাহির ও জুনাইদ আইলাম দে আল্লাহর পয়গম্বরের একজন বংশধর গোলাম আই আওলাদে রাসূল আইলাম দে নবীর বংশধর আই অনেক বড় একখান বিপদত সম্মুখীন হই বড় অভাবত ধরিয়ে রাজি তো আল্লাহ বলি দেরি বল্লাই সিদি তুমি যদি তোমার সুনাম জুড়াইয়া দে সারা দুনিয়ার মধ্যে তোমার একখান সুনাম আছে তোমার খনিকে ফিট মেডিট বাজাই নিতে পারে তোমার সেই সুনামিয়ান যদি আল্লাহর পয়গম্বরের বংশের মর্যাদারে যদি তুমি মাথাত লই তোমার সুনাম যদি তুমি টেঙর তলে দিতে পারো কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের চেহারা উজ্জ্বল হইব সুবহানাল্লাহ জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই ওই গোলামিবার কথা শুনি চকুতে পানি পড়ে নিজের সমস্ত বল শক্তি
সমস্ত আকর্ষণ ব্যাগিন আস্তে আস্তে নীরব হয়ে যাবে, সমস্ত বল শক্তি ব্যাগিন আস্তে আস্তে নীরব নিস্তব্ধ হয়ে যাবে। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই তখন বলা হদ ঠিক আছে, আয় এতদিন পর্যন্ত যেই সম্মান অর্জন করি, আয় আর পয়গম্বরের বংশের সম্মান রক্ষার্থে আর সমস্ত মর্যাদা ব্যাগিন ঠেঙর তলে দিও। আজিয়ার খেলার মধ্যে তোমার আমি জিতিবার ইন্তজাম করে দিও। সুবহানাল্লাহ। যেত নাকি বলি দুর্গে হঠাৎ করে দেখা যার ওই গোলামি বেই জুনাইদে বাগদাদির আসাদ দিবিলে ফিট মেডিত বাজি গিয়ে বাদশা হতে না না আর এই জুনাইদ বলির ফিট মেডিত বাজাইতে রে এরকম ফলোয়ার তো আর নাই। ইয়ে নাই না মানে আবার ধরো আবার ধরে গিয়ার আবার জুনাইদে বাগদাদি আসার হয়ে গিয়ে যা যার দিলের ভিতর যার খনি গের হইয়ে না পারের সইয়ে না পারের। জুনাইদে বাগদাদির অন্তরের ভিতর আল্লাহর পয়গম্বরের মহাব্বতের জোশ মারের। এবারে ধরনের সাথে সাথে জমিনত ফরিজার গই সমস্ত বল শক্তি ব্যাগ গিনর হতা ভরে গিয়ে গোলামি ভাই একে একে তিনবার আসাদ দিয়ে ফিট মেডিত বাজাই দিয়ে প্রথম পুরস্কার লইরে গিয়ে জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই যাতে নাকি এই খেলাই ব্যাগ মধ্যে ওডি গেল গই, পরাজিত গেল গই। এলাকার মানুষ দেশের মানুষ ব্যাগ গুনে টিটকারি মারের, ও জুনাইদ এতদিন তোমার যেই সুনাম আছিল আজি ব্যাগ গিন মেডিত মধ্যে তুই দুলিশ্বাদ করে দিলা, তোমার সমস্ত সুনাম ব্যাগ গিন তুই দুর্নামে পরিণত করে দিলা। ইন কি গইলা ওগো লেডা মানুষের হাতত মধ্যে কেন আসার খাইলা বউ হত আয় এতদিন পরিচয় দিলাম একজন ফলোয়ানের স্ত্রী, ইয়া তো আতুন লজ্জা লাগের অনরের স্বামী হিসাবে পরিচয় দিবলাই। সন্তান হত এতদিন পরিচয় দিলাম আয় একজন ফলোয়ানের সন্তান, সন্তান হত আব্বা জানা তো এখন লজ্জা লাগের অনরে বাপ হিসাবে পরিচয় দিবলাই। জুনাইদে বাগদাদি রহমতুল্লাহ আলাই এই বলি খেলার মাডতুন মানুষ হলে যেতে টিটকারি মারের, একেবারে নির্জন স্থানের মধ্যে গিয়ে যাইরে এমন ভাবে খান্না হাঁটি আরম্ভ করেন, এন ভাবে খাঁদের খাইতে খাইতে ঘুমা গিয়ে ঘুমন মধ্যে স্বপ্ন দেহের আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, জুনাইদ আজিয়া তুই আই নবীর বংশরে ইজ্জত দিবল্লাই, তোমার এত বড় একখান সুনাম, এত বড় একখান তোমার খ্যাতি, এত বড় একখান তোমার সুনাম অর্জন করিও একখান বড় নাম, এই ইজ্জতি এনরে আই নবীর বংশের ইজ্জতের সামনে তুই বিলীন করে দিলা। ও জুনাইদ আল্লাহ পাক রব্বুল আলামিন আজিয়ার তারিখত তোমার নামিয়ানরে আল্লাহ আরো সম্মানিত করে দেখ। সুবহানাল্লাহ। এসে হন চাই জুনাইদে বাগদাদি যদি অলি নইরে ইবে যদি বলি হিসেবে পরিচয় তাইলে কতদিন ইবের নাম্বার মানত তাইতে মানুষ হফিস্তানে যেন দিবেন না। আজিয়া জুনাইদে বাগদাদি ইন্তেকাল হইতো কতদিনের এখনো পর্যন্ত আর ইবের নাম লইলে রহমতুল্লাহ আলাইহি কইতে কি আল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ইবের ঘটনা আরো আশ্চর্য। ইবে আল্লাহর ওলি ইবের আগে আসিল যে একজন মাদকাসক্ত, মদ ফান করতে দিন রাত 24 ঘন্টা। ওলি ইবের আগে নগত্য তো অপরাধের হাম বাকি দেয়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তখন এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন সবে বরাতর রাতের মধ্যে ঘুম গই, অর্থাৎ ইবে সত্তরের মানুষ হন আর দেশের মধ্যে বজ্ঞ মানুষ ইবাদত নগরে 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 শোয়া বরাতর দেরি তো 5 টাকা দি 10 টাকা দি তেকে কিনিয়ে রইলে মসজিদে যাই না নামাজ।
কিন্তু সদন আছে যে শুয়া বরা ইতারে শুয়া বরাতে কি ভাই যে হনবরাত না যায় মালিক ইবনে দিনার ইবো সাই দিলে সবরাতে রাতিয়া ঘুম যা আতিককে গুমত মধ্যে স্বপ্ন দেখে দে কিয়ামতের ময়দান কায়েম হই মালিক ইবনে দিনার রে দূরার আফে দূরার মানুষে দূরার এই দূরাতে এই টাইমের মধ্যে আতিককে স্বপ্নের মধ্যে দেখে দে এবার একজন ছোট মাইয়ে ফুয়া মারা গেল দে এই মেইফিবার হদ্দু যাইয়ে দেখে দে মেইফিবার জায়গার মধ্যে অবস্থান করে স্বপ্নের মধ্যে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি মেইফিবার তোর ফুসাল্লাত না মা আর এঙ্গুরি দূরাতে আফে আই কিল্লে দূরাতে আর হতা আফে দূরাতে নয় আব্বু ই নেই তো অনর বদামল অন যেদি কিন খারাপ কাম করি গিয়ে ইন ইয়ে গইতে কম লাগে দে মারা যাওয়ার সাথে সাথে অনর খারাপ খামি ব্যক্তি অনরে ঠেলি ঠেলি জাহান্নাম পর্যন্ত ভাসে এত ঘুম ভাঙ ঘুম ভাগানোর পরে দেহে দে এখনো পর্যন্ত রেত কিছু বাকি আছে চকুলি ওই এমন ভাবে জহির আল্লাহর হাসে তওবা করিয়ে দেয় আল্লাহ এবারে জগৎ বিখ্যাত আল্লাহর বলি বানালি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় দেখি মানুষ শুরুর জীবনের মধ্যে অনেক ভুল করে শয়তানি দুকাত করি হাহেসাতে নফসানির উপর আটিয়ান্য ফারির অনেক নাফরমানি করে কিন্তু আল্লাহ যদি বন্দাইবার প্রতি কল্যাণ চায় আল্লাহ যদি ইচ্ছে করে বন্দাইবার তুন যদি বালাইবার খেয়াল তাহে সামান্য একখান জিনিসের কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দাইবারে আল্লাহর ওলি বানাইল করলিয়া তুনে ওলি বন্দে হাজার করলিয়া তুনে ওলি বন্দে হাজার मुझको भी अपना बना ले किरदेगा ওই মানুষ ইবে 100 জন মানুষ কতল করি হত্যা করি এবার তো কেন চেতনা আগে যদি গুণা করি তো ব্যাজ করে ফেলে যদি এবার তো কেন টেনশন আগে যদি হাই নাই কি করলাম অন সাইন না নইলে রাতিয়া ঘুম যাইবার আগতি করি ডান হাইতই ডান হাত টান মাথার নিচে দি অন চকুন খাড়িয়ে রেখা করি বাল গণতে পর্যন্ত যদি কিন গুণা করিজন নাফরমানি করিজন এই গুনার হতায় না কাইয়াত করি সাইন না ও যুবক রাতিয়া ঘুম যাইবার আগতি করি 2 মিনিট একটা চিন্তা করো না নিজত্তুন নিজে প্রশ্ন করো নিজত্তুন নিজের জীবনের হিসাব পান নিজে ল আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান মাহশরত হিসাব লইবার আগে অনর হিসাব পান অন মিলেই রে সন্না বালে গণতে পর্যন্ত ক্ষতিক গিন গুনাহ করলে ক্ষতিক গিন নাফরমানি করলে এই অবস্থাত যদি ইন্তেকাল হইজন গই মারা জন আল্লাহর দরবারত যদি উপস্থিত হওয়া ফরজ হয় আল্লাহর পয়গম্বরের সামনে যদি উপস্থিত হওয়া ফরজ হয় হন চেহারা লইরা অনে আল্লাহর সামনে নবীর সামনে উপস্থিত হইবা মানুষ ইবা 100 জন মানুষ কতল করে হত্যা করি ইবা তোর টেনশন আগি চিন্তা আগি কেন বিয়া আর জনরে গইছে ইরো হদ্দে হদোড়া বড় অপরাধী 100 জন মানুষ কতল করে ফেলে আর আল্লাহ মাফ করিব না মানুষ হতে কেন মাফ করিব না আল্লাহ তো তুই সাই দেখি দে অনিয়ে তো খেঙ্গরা করিব তুই আগে তওবা কর তুই যদি তওবা করস আল্লাহ তোর সমস্ত গুনাহ বেকি মাফ করবে মানুষ এবার তওবা করি বললে বাড়ি যার তওবা করি বললে মন্নান বড় ছোট অন্তরের মধ্যে ভয়
খুব লজ্জিত, নিজরে একেবারে ছোট এবং লজ্জিত মনে করি বাড়ি যার গই তওবা করি বললাই। কিন্তু আল্লাহর হুকুম মাসফতত মধ্যে বের সাকরাতুল মউত আরম্ভ গিয়ে তওবা করি নবারের জমিনত মধ্যে ফরি গিয়ে জমিনত ফরি জনের পরে যাতে তওবা করি বললাই এখনো পর্যন্ত নির্দিষ্ট সেই জায়গার মধ্যে যাইতেও পারে যেটা যাইরে তওবা করিব। মাসফতত মধ্যে দেখা যাচ্ছে এবার মওতর আলামত শুরু গিয়ে সাকরাতুল মউত আরম্ভ গিয়ে ইবাই বলে জমিনত ফরানোর পরেও নিজে আম্বুরি আম্বুরি রে ওই তওবা করিবার মিকে যাই বললাই খুব চেষ্টা করি গিয়ে যেই জায়গার মধ্যে পড়ে গিয়ে ওই ইয়তুন আরো আম্বুরি আম্বুরি রে সামনের মিকে গিয়ে ওই অধ্যক জনের সাথে সাথে এন্তেকাল গিয়ে আর তওবা করি না পারে। মানুষ মারা গিয়ে বেতু 100 জন মানুষ কত মারা যাওয়ার পরে রহমতের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা আসছে। আযাবের ফেরেশতা হতে ইতে তো 100 গুণের আসামি ইতের ঠিকানা এদের জাহান্নাম ইতের আর জাহান্নামত নিবেলাইছে। রহমতের ফেরেশতা হতে 100 গুণ না 1000 গুণের আসামি হবে না ইতে তওবা করতে এসেছে নয় এত লইতে আরা জান্নাতুল লজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে তোমারা দুনু গ্রুপ মারামারি নি দেখা হাম করো যেই জায়গা তুমি তওবা করি বললে বাড়ি এবং যেই জায়গা যাইবে জাগান মাফিসো মাফিসাই রে যদি তওবা করিবার মিকে যদি বেশ এসে দয় তাহলে তওবা করানো করিব আর বন্দায় তওবা করিবার পাক্কা নিয়ত লইরে যেহেতু আর মিকে এসে তওবা গরণ সারো এবার 100 গুণের সমস্ত গুনাহ মাফ করে দিই। জাগা বলে মাফির দেহের দে ওই ফরানোর পরে জিয়ান গর্গে গর্গে গে ইয়ান বেশ গিয়ে দে এই ইয়ানোর হারনে আল্লাহর মিকে কে করে গর্গে গিয়ে দিয়ে ইয়ানোর হারনে আল্লাহ এন খুশি হইয়ে দে 100 গুণের আসামির আল্লাহ মাফ করে 100 গুণের আসামির আল্লাহ। আল্লাহ তো বন্দা কবুলন নরিন হিসাব নিকেশ তোমারই ঘন করতে হইব। তোমার হামই যদি তুই আর মিকে হাতটা হও ডাহাতটা হও মানুষ অজত দিয়ে দে এটা অজত মধ্যে আল্লাহর ঘরের চতুর্পাশে ঘুরি ঘুরি কি কর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহর ঘরের চতুর্পাশে এই খালা গিলাপ দিয়ে ঘুরে রেখে দে করিয়েন সালিমত্তর জীবনের সব কিছু ব্যাগিন বিসর্জন দিয়ে রইল গরিয়ান রুসাই যাইতে মনে হয়। আল্লাহর পাগল যারা আছে তারা ব্যাগুন চতুর্পাশে ঘুরি ঘুরি লাব্বাইক লাব্বাইক কইরে ডাক মারেন। এক আল্লাহর বান্দা যেতে লাব্বাইক কইরে ডাক মারে ওতুন আওয়াজ হইতে লা লাব্বাইক ওয়ালা সাদাইক তরহন লাব্বাইক এটা কবুল নইব তরহন আজিরি এটা কবুল নইব বারবার ওতুন আওয়াজ আইর মানুষ এবার ডাহ দিয়াছিল যে মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শিবিলি রহমতুল্লাহ আলাইহি ইবে বলে ওই আওয়াজ ইবে শুনেন ইবে বলে লাব্বাইক খলিমতর ওতু হয় যে লা লাব্বাইক মানে ইবে হতে আইসি ওতুন আওয়াজ আইতে তরাইবের আইনের কোনো প্রয়োজন নাই হ্যাঁ বাবা কিন্তু ইবে এই ফুনিয়েরও খোয়াদ আছে তো মাওলানা শিবিলি রহমতুল্লাহ আলাইহি বলিবে তো হুজাল্লাহ ভাই কিরে তুমি লাব্বাইক কইলে ওতুন আওয়াজ আইতে লা লাব্বাইক তোমার লাব্বাইক কবুল নইব সময়কে নষ্ট করার জায়গা কা মহঙ্গা করো তুমি গেলে তোমার জায়গা তার মানুষ আরামে
তোয়াফ করি না পারেন না তুই একটু দূরে দূরে লাভ কি তোমার লাভবাই কবল নইবে হদ না মানুষই কি হদিয়ান তো এখন শুনিয়ন দে ন হদ হত অন্য তো আজিয়ে শুনিয়ন দে আই এই লাল আব্বাইকের আওয়াজ ইবে শুনিত দে আজিয়ে 15 বছর পর্যন্ত প্রত্যেক বছর আই রে যেতে নাকি ডাক মারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আর প্রতিটা ডাক আবার ওতুন ফিরে আই যাগই লা লাব্বাইকা ওয়ালা সাদাইক অবন্দা তোর হন লাব্বাইক কবুল নইব তোর হন হাজিরি কবুল নইব আই 1 বছর নয় 2 বছর নয় আজিয়া 15 বছর ফুনির মাওলানা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ভাই দীর্ঘ 15 বছর পর্যন্ত যদি ফুনত দয় তো এই সময়কে নষ্ট করার কবুল নইলে এটা আইরে লাভ কি তখন ওই মানুষই বেখত হুজুর কবুল গরন নগরন ইয়ান ইতার বিয়ফার ইয়ান আল্লাহর ইচ্ছা আর হামিদে ডাহাতা হন 15 বছর ডেকিয়েরি 15 বছর পর্যন্ত আল্লাহর রাগ না হবে 16 বছর ডেকি আল্লাহর রাগ না হবে আতিককে হঠাৎ যদি আল্লাহর রহমত জুসত মারিয়া যাগই আতিককে হঠাৎ করে যদি আর লব্বাই কবুল যাগই তখন আর সমস্ত জীবন সফল নইব না এতাল্লাই আয় গজা ডাহাত আসিতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক বন্দার হামইতে ডাহাত হযরত গালেবান মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একসময় হজর মৌসুম মানুষ করে দেখতে ফঙ্গু আড়ি নেভারে তিন নেভারে ইবে ফঙ্গু অবস্থার মধ্যে এই আতর মধ্যে দুইয়ান গাছ লই এই আতে বদ্দি দি আড়ি আড়িয়ে জানি যাদ্দা হরে অসগতি এত তো গাড়ি ঘোড়া বিমান টিমান নোয়াছিল মানুষ আড়ি আড়িয়ে যাইতে আর যাদ্দে না এক জায়গায় যাইরে মানুষ হল সফর করতে করতে যেতে দীর্ঘক্ষণ সফর করে হনাক্কান জায়গা যাই তারা তিয়া অবস্থান করে কিন্তু এবার তিয়া তুই নেই জাত আছে এমন গরম ফরত দে গরমে রোদে মানুষের চেহারার গামে রসে ই মানে চিনে নজার পানি এত ফঙ্গু আড়ি নেবার আরো গরম আতে চলে চলিয়ে যান এবার লক্ষ্য মালিক ইবনে দিনার এবার মালিক ইবনে দিনার মধ্যে অতীয় হঠাৎ যাবে দে সদায় হজত যাই তো হজত জ্বর বালা হতা একটা জিরো না আরে বহুত মানুষ হজত যাত দিই তারা থামবো টাকি টাকি একটা জিরাত দে অবস্থান করে দে তুই একটা অবস্থান কর এবার হতো না কিয়া হদ ইতারা তোর ঠেঙা আছে ইতারা তোর গুড়া আছে ইতারা না জিরাইলে যেতন জিরাইয়ে তখন ঠেঙত গুড়া ইতারা আরো দূর আগাইলে যাবে আর তো ঠেঙও নাই গুড়ও নাই আয় এতাল্লাই মাঝখানে জিরোর না আল্লাহ সম্ভব না আয়তাল্লাহ নজিরে জাত আছে মালিক ইবনে দিনার হতে আচ্ছা ঠিক আছে তুমি আরো বাড়ি যাইও কিছুক্ষণ অবস্থান করো আয়োগ্য তোমার সোয়ারির গুড়ার ব্যবস্থা করে দিই ফঙ্গু মানুষই হতে না আয়নের গুড়া লইতেম নয় হদে কিয়া নকা লইতে হারাম কি হদে আইন লইও আগ দিও না আরোগ্য প্রশ্নের জবাব দন হদে কি প্রশ্ন হনজ্ঞ গোলাম যদি অপরাধ করে মালিকের অপরাধ করে হনজ্ঞ অপরাধী গোলাম ইবে যদি নিজের অপরাধ ক্ষমা করাই বললাই মালিকের হাসে আইয়ে আড়ি আড়ি আইয়েন ভালো হইব নাকি গুরাত গড়ি আইয়েন নাম ভালো হইব না হন যায় গোলাম অপরাধী ইবের অপরাধ ক্ষমা করাই বললাই মালিকে ডেকের মালিকের আইয়ের তুই বেকি আঙ্গুরি
গুড়ার উপর শরীর একবারে শান লই রাইলে ভালো হইব নাকি নিজে মেডিট করি এলে ভালো হইব হতে না আইবা নিজে করি গেলে ভালো হইব তো হতে আই এলাম তো অপরাধী আর অপরাধ তিন ক্ষমা করাই বললাই আই যে আল্লাহর হাসে তাই গুড়াত করি এর কেন যাই গুড়াত করি এর কেন যাই এটার লাই আই গুড়াত করি না যাই আনি যাই তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ইবারে বিদায় করে দিবে গিয়ে যাইরে এই বছর মালিক ইবনে দিনার নিজ হজত গিয়ে দেড়ে দেহেতে ওই শতানরে ফাত্তর মার্গিও ইয়ের এবার কোরবানি করি হালাল হয়েছে এটা দেহেতে মানুষ হতন গুলদরি কি দেখি মানে মানুষ জমা গিয়ে দেখেন মালিক ইবনে দিনার বলে মানে তো হুজাল্লাহ হতে ইয়ত কেন দেওয়া হতে কিছু ইয়ে নয় ইয়ত মধ্যে হতে হন মানুষ কই দোয়া ঘরের দে এবার দোয়া করা নিয়ে এবার হাঁটানি দিয়ে ইরে মানুষ আর বেগুন জমা গিয়ে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হন মানুষ জীবের খাদা নিয়ে দুগুণ মানুষ একত্রিত করে ফেলাই এই দৃশ্য সাইবুল্লাহ মালিক ইবনে দিনার যাতে নাকি ওই জমায়েতে জাগাইয়ানোর মধ্যে গিয়ে যাইরে দেখাতে ওই মানুষই বই দে ফতত দা হল দে পঙ্গু মানুষই বে সুবহানাল্লাহ ইবে কেন করি দোয়া করে আল্লাহর হাসে পরওয়ারদিগার আলম যে দুগুণ মানুষ হজত হইছে কি আই আড়ি এসে কি আই গুরাত গরি কি আই গাদাত গরি সওয়ার হইরাইছে আতন গুড়া নাই গাদা নাই আড়ি বললা ঠেঙত নাই আইলাম তো একজন ফঙ্গু আই গরিগে অনেক দূরত্ব নন দরবারত হাজিরি দি বললা সিরি ও আল্লাহ লব্বাইক অনর হাসা হাজিরি দিলাম সফা মরুয়ার ফারত মধ্যে যেদুর সম্ভব দৌড়িলাম মেনা মুজদলিফা আরাফাতের মাঠত গেলাম শতানুরও দলা মারলাম এখন মানুষ বেগুন নিজের যাবত তুনটিয়া নেলাই দুম্বা কিনি বেড়া কিনি এর কোরবানি করিব পরওয়ারদিগার আলম আতুন কোরবানি করি তারি দে এদুর সম্বল আতু নাই আই অনর হাসে জীবনের শেষবারের মতো কেন জিনিস সুপর্দ করি বললা চাই আর জান্নাত দিয়ে রে আই নিজের কোরবান করি অনর নামে আই নিজের কোরবান করি দিয়ে রে হালাল যেতাম চাই এন হইরে বলে দোয়া করাত আছে খাঁদাত আছে হঠাৎ করে মানুষই বে জাগাইয়া না তেনতে খালগি সুবহানাল্লাহ করলিয়া তুনে ওলি বন্দে হাজার করলিয়া তুনে ওলি বন্দে হাজার मुझको भी अपना बना ले किरदेगा আল্লাহ আল্লাহ সাথে বন্ধা কার ডাকো না বেশি খুশি লাগে আল্লাহ তো বেশি খুশি লাগে আল্লাহ এই সামনে জিবে লাইলাতুন নিসফি মিন শাবান আইয়ের আল্লাহ প্রত্যেক জনের হাসে অনুরোধ করি ও ফরদানসী মা বোন ও স্কুল কলেজ ভার্সিটির যুবকল 25 বছরত ফুরজ্ঞ বছরত পুরো 12 মাসের মধ্যে এই সামনে রমজান মাস আইয়ের ইয়জ্ঞ সামনে বড় বরকত মরাইতে ইয়ের অন্তত এতদিন নাফরমানি করলেও এই রেত্তরে গুরুত্ব দিয়ে আল্লাহর হাসে বিগত দিনের কিন্তু তওবা করো সামনে অপরাধ মুক্ত জীবন গঠন করি তারন কান আল্লাহর হাসে তৌফিক সব আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন আর ভাই হযরত মাওলানা সৈয়দ নূর সাহেব তে ইনশাআল্লাহ উপস্থিত হইয়ে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর বয়ান করে ওনারা বেগুন বইয়ন এর বয়ানের পরে ইনশাআল্লাহ আজান হইব ইয়ার পরে নামাজ হইব আর বেগুন নামাজ শেষ করি আবার পুনরায় মাহফিলত বসিও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আর বেগুনের মুরব্বী ফতেহপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম